কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। জনগণের ট্যাক্সের টাকায় পরে ধরে পথধারী, এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ, আমরা যুবতীর হাতও শক্তিশালী করব ইনশাআল্লাহ। পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের ভিত্তি হিসাবে পরিবার যেমন গড়ে উঠে, আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলব ইনশাআল্লাহ। মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া, ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত। আমরা এটা উল্টায় দেবো ইনশাআল্লাহ, বলবো তেতুলিয়া থেকে টেকনাফ। এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে, এখন ব্যালেন্স হওয়া দরকার, এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ। আপনারা মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ। 4টা নদী, বিশাল নদী, আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। শরীরের ভিতরে যেমন রক্তের নালী, রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত, নদীগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কি কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনে মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব। আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে।